সুতরাং রাষ্ট্র ধর্মের ভিত্তিতে চলে না। ধর্ম, আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন। এখন সেখানে আপনি খারাপ করবেন না ভালো করবেন সেটা আপনার বিবেকের উপরে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বিপ্লব। বিপ্লব কিন্তু একটা মানে এটা বলতে গেলে এই কথাটা বলতে হয় যে প্রত্যেকটা সমাজের বা রাষ্ট্রের একটা কাঠামো থাকে। সেই কাঠামোটাকে পরিবর্তন করে যখন একটা নতুন কাঠামোতে যাওয়া হয়, সেটা কিন্তু একটা রক্তক্ষয়ী পদ্ধতিতে যাওয়া হয়। যেমন রাশিয়ার বিপ্লব, যেমন চীনের বিপ্লব। সেটা হচ্ছে বিপ্লব যখন কাঠামোগত পরিবর্তন করা হয়, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিপ্লব। আমরা কথায় কথায় যে কোনো জিনিসকে বিপ্লব বলি, সেটা বিপ্লব না, সেটা একটা আন্দোলন। একটা পানির মধ্যে ঢিল ছুঁড়লে সেখানে একটা আন্দোলন হয়, তেমনি বহুত রকমের আন্দোলন সমাজে হয়, সমাজের বিভিন্ন স্তরে হয়। সুতরাং বিপ্লব, স্বাধীনতা আর মানে কি বলে আন্দোলন, এগুলোকে বা গণঅভ্যুত্থানকে আমাদের জগা খিচুড়ি বানিয়ে ফেলা উচিত না। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কথা বলছিলাম গণতন্ত্র হচ্ছে একটা শাসন ব্যবস্থা একটা রাষ্ট্র পরিচালনার জন্য। এটা হচ্ছে ইয়ের অফশুট পুঁজিবাদের। এখনো আমরা পুঁজিবাদে আছি। সুতরাং রাষ্ট্রীয় কাঠামো গণতন্ত্রের ভিত্তিতেই হবে। জনগণের শাসন, জনগণের শাসন হলে আপনি যদি একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে প্রত্যেকটা কাঠামো, জনগণ কিভাবে ওপিনিয়ন দিবে, মতামত কিভাবে দিবে? ভোটের মাধ্যমে দিবে। এখন সেই কাঠামোটাই আমাদের না। আমি বলেছিলাম যে সরীসৃপের মানে কঙ্কাল দিয়ে তো আর বা ইয়ে দিয়ে তো আপনি হাতি তৈরি করতে পারবেন না বা মানুষ তৈরি করতে পারবেন না। সুতরাং আপনাকে হাতির জন্য হাতির কাঠামোই লাগবে, আর মানুষের জন্য মানুষের কঙ্কালই লাগবে, সেটা ছাড়া মানুষ হবে না। সুতরাং গণতন্ত্র চাইলে, গণতন্ত্র খারাপ না ভালো সেটা আমাদের, আমি বলছি না। কোনো সিস্টেমই এই পর্যন্ত পৃথিবীতে আসে নাই যেটা পারফেক্ট। পারফেক্ট বলে কোনো কিছু নাই। আমরা কোনো মানুষই পারফেক্ট না, কিছুই পারফেক্ট না, সবকিছুর মধ্যে খুঁত থাকে। সুতরাং আমাদেরকে সেই কাঠামোটা তৈরি করতে হবে দেশে, তবে গণতন্ত্র আসতে পারে, না হলে আসবে না। আর আমেরিকার গণতন্ত্র, সেটা এত বছর আগে গণতন্ত্র, এখন অনেক লুফল দেখা যাচ্ছে, কিন্তু এখনো আমেরিকান গণতন্ত্র ট্রাম্প আসার পরে, ট্রাম্পের পরেও টিকে আছে এই কারণে যে ওইখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে টোটাল সিস্টেমটার মধ্যে, সেই জন্য ওরা টিকে আছে। আপনি, ওরা সাম্রাজ্যবাদী হতে পারে, দেশের বাইরে যাই করুক না কেন, ওইখানে একটা সিটিজেনের গায়ে হাত দিতে পারবে না। আমি যদি ট্রাম্পের বিরুদ্ধে বলি, আমাকে নিয়ে জেলে ঢুকাতে পারবে না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হবে। সুতরাং ওই জিনিসগুলো, ওদের এখানে চেক অ্যান্ড ব্যালেন্স আছে, জবাবদিহিতা আছে, সেই জিনিসগুলো ভালো। আর ওরা দেশে বিদেশে কি করে বেড়াচ্ছে সেটা ডেমোক্রেসির পার্ট না, ওটা হচ্ছে তাদের সাম্রাজ্যবাদী ভূমিকা। দুইটা ডিফারেন্ট জিনিস। সুতরাং আমেরিকার ভিতরের যে সিস্টেম, সেই সিস্টেম ওর মতো চলছে, সেখানকার জনগণ সেই সিস্টেমের মধ্যে ভালো আছে, তাদের সুযোগ সুবিধা পাচ্ছে। সেটা নিয়ে আমি বলি না যে আমেরিকা মহান বা কিছু, আমি ওদের সিস্টেমটার কথা বলছি, যে এখানে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করে সিস্টেমটা ওরা তৈরি করেছে, যে এত বছর, কত সেই জর্জ ওয়াশিংটন থেকে এই পর্যন্ত টিকে তো আছে সিস্টেমটা। আমরা তো 5 বছরের জন্যও কিছু টিকাতে পারি না। তো আমি সেই কথাটা বলেছি যে ওদের সিস্টেমটা, ওদের 3টা ডিপার্টমেন্ট, মানে 3টা না, ওটা কি বলবো, ওদের লেজিসলেটিভ ব্রাঞ্চ, 3 ব্রাঞ্চেস, লেজিসলেটিভ ব্রাঞ্চ, এক্সিকিউটিভ ব্রাঞ্চ অ্যান্ড লিগাল ব্রাঞ্চ যেটা আর কি। তো
এই তিনটা ব্রাঞ্চ কিন্তু একজন আরেকজন থেকে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট এর কোনো রাইট নাই কংগ্রেস বা ইয়াকে কিছু বলা যে তোমরা এই কাজটা ভুল করেছো বা এটাই তোমাদেরকে করতে হবে। আবার ওদেরও বলার রাইট নাই প্রেসিডেন্টকে তোমাকে এটাই করতে হবে। আবার মানে ওদের জুডিশিয়াল যে ব্রাঞ্চ তাদেরকেও কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। এই যে ইন্ডিপেন্ডেন্সটা, এটার কারণেই এখন পর্যন্ত ইউএসএ টিকে আছে। তো জঘন্য নির্বাহী আদেশটা তো একটা জঘন্য জিনিস। সবই করতে পারে না, সবই করতে পারে, সবই করছে। এই যে যুদ্ধগুলো তো কেউই সাপোর্ট করেছে না ভিতর থেকে, না না তারা সাপোর্ট করছে না, সেটা তোরা শুনছে না, শুনছে না, প্রেসিডেন্ট শুনছে না, প্রেসিডেন্ট শুনছে না, কিন্তু তাদের জনগণ মানছে না, তাদের জনগণ পছন্দ করছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওইখানে তাদের ইন্ডিপেন্ডেন্স আছে। এখানে বাংলাদেশের সরকার যদি যুদ্ধে যায়, এখানে জনগণ তো সেই যুদ্ধের বিরুদ্ধে বলতে গেলে অনেক কিছু প্রসিকিউটেড হবে। আমি বলছি যে ওদের একটা চেক এন্ড ব্যালেন্স সিস্টেম আছে। সেটা জনগণ, জনগণ সভ্য, সিস্টেমটা জনগণের সভ্যতা এবং জনগণের শিক্ষা, শিক্ষার সভ্যতা তাদেরকে বহির্বিশ্ব এবং আভ্যন্তরীণ ভাবে গণতন্ত্র নয়। ওইখানকার জনগণ তো চাচ্ছে না ওই সিস্টেম ভাঙতে, তাহলে কে ভাঙবে? হ্যাঁ আপা শেষ করে ফেলুন, শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, আমি আর কিছু বলবো না, এখানেই শেষ।